ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে চলে আসলাম। মায়াপুর থেকে আসার পরে এত পরিমাণে কাজ ছিল যে তারপর আর ভিডিও করতে পারিনি। তো আজকের থেকে আবার ভিডিও স্টার্ট করছি। তো মায়াপুরের যেসব জামা কাপড় নিয়ে গেছিলাম আমরা, সেইগুলো সব নিয়ে এসে কাচাকুচি করেছি। আর বাড়িতে এত 2-3 দিন ছিলাম ওখানে, খুব টায়ার্ড হয়ে গেছিলাম, ওই জন্য সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর বাড়ি আসার পরে অনেক কাজ পড়ে গেছিলো, তো তার জন্য ভিডিও করতে পারিনি। সকাল থেকে আমি প্রচুর জামা কাপড় কেচেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, এদিকে সব আছে, এই সাইডটাতেও আছে, আবার এই সাইডটাতেও আছে। আমি এত জামা কাপড় কাচাকাচি করেছি, করে একেবারে স্নান টান করে নিয়েছি। তো এখন আমি যাব মাঠে বলতে গেলে আমি বলেছিলাম আমাদের বাদাম লাগাবে, তো সেই বাদামের জমিতে যাব। এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, সবাই চলে গেছে। মায়ের শরীর খারাপ বলে মা যাচ্ছে না, মা বাড়িতে আছে। তো চলুন যাই। বাবা অনেকবার ফোন করেছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, তো এখন ছুটি ওই দিকটাতে। তো চলুন কিভাবে বাদাম লাগাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। শরীর খারাপ, ভেবেছিলাম মা যাবে না, কিন্তু এখন উঠে গেছে যাওয়ার জন্য। তো যাই, ঘরে সব দৌড় দেওয়া হয়ে গেছে, এবার ছুটি। আমরা ওই দিকটা এসেছি, আমরা আমাদের জমির পাশে। তো এই সামনেই আমাদের জমি, বোন বাবা ওরা সবাই তো ওখানে লেগে গেছে কাজে। এবার দেখি আমরা যাচ্ছি, আমি আর মা। আর এইটা হচ্ছে আমাদের বাঁশবাগান, বাঁশঝাড় বলি। তো আমি স্নান করে নিয়েছিলাম সকালবেলা, সব কাচাকুচি করেছি বলে। এখন তাড়াতাড়ি যাই। তুমি না আসতে পারতে, বাবা এবার আমাকে বকা না দেয়। অনেক সময় বলেছিল আসার কথা, আমি কাজ করছিলাম, কাচাকুচি ছিল, দিয়ে দেরি হয়ে গেছে। দেখুন সব কাজে লেগে গেছে। ওই গরুর নাঙল যাবে, আর তার পিছু পিছু বাদাম দিতে দিতে যেতে হবে। তো এবার আমি আর মা যাব। আর এই জমিটাতে আমাদের কাঁঠাল গাছ লাগানো আছে। তো আমাদের এই লাগানো আছে। তো চলুন ওখানে কাজগুলো হয়ে যাক, তারপরে আবার আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো। আগে আমি এখন কাজে লেগে যাই, যে বাটি নিয়ে। আর মা এখানে কোচরে করে বাদাম নিয়ে নিচ্ছে, আমি বাটিতে করে নিয়ে নিই, নিয়ে এবার ছুটি কাজের দিকে। তাড়াতাড়ি লাগাচ্ছে বাদামে জ্ঞান আছে, কি জানি কি ওষুধ লাগাচ্ছে মনে হয়। তো আমাদের বাদাম লাগানো কমপ্লিট হয়ে গেছে। ইনি এখন মই দিয়ে এটাকে টানছে, যাতে বাদাম গাছগুলো ভালো বসে। এইগুলোতে বাদাম লাগিয়েছে। তো চলুন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখনো এই দিকটাতে মই দেয়নি। এই দেখুন বাদামের বীজ এইভাবে ফেলতে ফেলতে যেতে হয়। তো আমরা প্রথমে ফেলেছি, উনি গরুর নাঙল দিয়ে টেনেছিল। এখান দিয়ে দেখুন এইভাবে উনি নালা করে দিয়েছিল, আর আমরা সেগুলোতে সব ভরেছিলাম। আর এখন যেটুকুনি বীজ এক্সট্রা আছে বাবা সেইটুকুনি ছড়িয়ে দিচ্ছে। এটা হচ্ছে বাবা, ওটা হচ্ছে একটা জোন, এনাকে জোন নিয়েছে। আর আমাদের ফ্যামিলির সকলে, যেখানে মা আছে, বোনেরা আছে, আর বাড়ির ছাগল নিয়েছে। আর এখন যেহেতু সর্ষের সময়, তো দেখুন চারিদিকে কি সুন্দর সর্ষে, ওয়াও দারুণ লাগছে না? যেদিকে তাকাবেন সর্ষের হলুদ হলুদ ফুল, দেখলে মন ভরে যায়। এই যে, আর এই দিকটাতে আমাদের বাঁশি বাগানটা আছে। আর এই জমিতে আমাদের কাঁঠাল গাছ লাগিয়েছে। তো এই হয়েছে কাঁঠাল গাছগুলো, দেখতে পাচ্ছেন অল্প কিছু কাঁঠাল গাছ লাগানো, কারণ এই দিকটাতে ছায়া পড়ে, তো চাষবাস ভালো হয় না এই জায়গাটায়, ওই জন্য কাঁঠাল গাছ লাগিয়ে দিয়েছে। তো এই হচ্ছে বিষয়। এটাতে আগে কলাই ছিল এই জমিটাতে। তো দারুণ লাগছে। এবার বাড়ির দিকে যাব, যা যা নিয়েছিলাম সব নিয়ে এবার বাড়ি যাব। সকলকে দেখিয়ে দিলাম, নিজেকে দেখাবো না সেটা হতে পারে, তাই নিজেকেও একটু দেখিয়ে দিলাম। এই যে পিছনে নাঙল দিচ্ছে, কোথায় গেল? ওই যে। আর এই দিকটাতে যে জোন নেওয়া হয়েছিল, উনি কোথায় গেল? এই যে। আর এই দিকে বাবা মা বোনেরা সব আছে। আর আর চারি মাঠে সরষে। আর আমি এই ওড়নাটা নিয়েছিলাম রোদ্দুরের মধ্যে, সেই জন্য ওড়না দিয়ে ঢেকে নিয়েছি। আর হাতে ওষুধ লেগে আছে, যে ওষুধ দিয়ে বীজগুলোকে পোতা হচ্ছিল, সেই ওষুধটা লেগে আছে হাতে। তো এখন আর কি করা যাবে, বাড়িতে গিয়ে সাবান লাগাতে হবে। দারুণ লাগছে না? কি সুন্দর আসছে। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক। এটা হচ্ছে কদম বাগান, আর আমরা এখন বাড়ি যাব। এটা আমার একটা ফ্রেন্ডের বাড়ি, ওর বাবার বাড়ি, ওর বিয়ে হয়ে গেছে।
বোন ফুল নিয়ে আসছে আজকে বৃহস্পতিবার পুজো দেওয়ার জন্য। আমি কি তোমার বাড়িতে তখন লেট হবে গোবরটুকু নিয়ে যে একটা কাগজ করে গোবরটা নিয়ে যে একটা কাগজ করে এ দেখো কোনো কদমের পাতা আছে কি করে নিয়ে আসো আকার পর লাগা হবে না। এই সেই নাঙল যেটাতে করে যাচ্ছিল এই আলগুলো দিয়ে, আর আমরা তারপর পিছন পিছন বাদাম দিতে দিতে যাচ্ছি। এবার বাড়ির দিকে যাই, এই এখানেই আমাদের বাড়িটা। তো ওই যে বট গাছ দেখা যাচ্ছে, ওই বাড়িটার পাশেই আমাদের বাড়ি। ওখান থেকে আমাদের জমিও দেখা যায়। তো যাওয়া যাক, হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসছে। এবার বাড়ির দিকে যাব। বোনেরা সব চলে গেল, চলে এসছি বাড়িতে। এই হয়েছে আমাদের বাড়ি পিছন দিকটা। তো এখান দিয়ে যাবো আজকে ঘরে, আর ঘুরতে পারছি না। এখান দিয়ে চলে যাব কলের পাড়ে দিয়ে, কারণ হাত পা সব ধুতে হবে। চলে এসছি বাড়িতে, আর আমাদের পেয়ারা গাছ থেকে সব পেয়ারা পড়ছে এই যে নিচে। যাই, এবার মৌরি কোথার থেকে দেখেছে আমাকে, এই যে এখন এসে গা ঘষছে। কত সময় দেখেনি না, সেই জন্য। কি হয়েছে? মাঠে জমি থেকে বাদাম লাগিয়ে বাড়ি চলে এসেছি। এসে হাত মুখ ধুয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, যেহেতু যাওয়ার সময় স্নান করে গেছিলাম, তাই এখন আর স্নান করব না। তো আজকে বৃহস্পতিবার, বুঝতেই পাচ্ছেন, লক্ষ্মীবার। আমাদের এদিকে লক্ষ্মী মঞ্চ, মানে কি বলে এটাকে, তুলসী মঞ্চ আছে। তুলসী মঞ্চটাকে জল দিয়ে বোন এখন পরিষ্কার করবে। তো চলুন দেখাচ্ছি। এই বালতিতে জল নিয়েছে, আর এই তুলসী মঞ্চটাকে ভালো করে পরিষ্কার করে নেবে। ওইদিকে কাপড়ের টুকরো আনতে গেছে, মানে বাবার একটা গেঞ্জি আছে সেটা। এই যে তুলসী মঞ্চটাকে ধোয়া হচ্ছে পরিষ্কার করে, সার্ফ জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে। তুলসী মঞ্চ ধোয়া ওইদিকে কমপ্লিট। তো আমি ঘরে চলে এসেছি, আর এখানে দেখুন রজনীগন্ধা আর গাঁদা ফুল আছে। এটা বাসন্তী কালারের গাঁদা, তো এই জন্য এই গাঁদা ফুলগুলোকে বাসন্তী গাঁদা বলা হয়। মাঠের থেকে নিয়ে এসেছি, আর আমি স্নান করে গেছিলাম, সেই জন্য আমি ঠাকুর ঘরটা ছুঁতে পারবো, তাই আমি ঠাকুর ঘরে এসেছি। আর আমরা মায়াপুর গেছিলাম, মায়াপুর থেকে কী নিয়ে এসেছি সেটা আপনাদের দেখিয়ে দিই। এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতা আর এই রাধাকৃষ্ণের ছবিটা, এই দুটো আমরা মায়াপুর থেকে নিয়ে এসেছি। আর আজকে বৃহস্পতিবার বলে কোনো ঘট বসানো নেই, কারণ সব ঘট উঠিয়ে নেওয়া হয়েছে। দুটো ঘট বসানো হয়, দুটোই উঠিয়ে নেওয়া হয়েছে, কারণ সেগুলোকে পরিষ্কার করে আবার আজকে নতুন ঘট পাতা হবে। আর এখানে দেখুন আমাদের লক্ষ্মীনারায়ণ আছে, ওনাদের বসন পড়ানো হয়, সেই বসন আজকে ধুয়ে দেওয়া হয়েছে। প্রতি বৃহস্পতিবারে ওনাদের নতুন বসন পড়ানো হয়, আর আগের বসন ধুয়ে দেওয়া হয়, তো সেটাই করেছে। আর এই যে আছে ভোলানাথ আর পার্বতী, এই ছবিটা আমি নিয়ে এসলাম তারকেশ্বর যখন গেছিলাম তখন। আর এই সাইডে একটা রাধা কৃষ্ণের ছবি আছে, এটাতে লাইট জ্বলে। এটা আমার একটা ফ্রেন্ডের জন্মদিনে আমি গিফট করব বলে কিনেছিলাম, কিন্তু যেহেতু কাউকে ঠাকুরের ছবি দিতে নেই, আমি শুনেছি আমাদের বাড়ির নিয়মে আছে, সেই জন্য এই ছবিটা আর আমি তাকে দিইনি। এটা আমি ঘরে রেখে দিয়েছি, আর তাকে একটা অন্য কিছু দিয়েছি। বাবা ভেন্ডি পাড়ার জন্য ডাকছে। মাঠের থেকে বাদাম লাগিয়ে বাড়ি আসার পরে বাবা বলছে যে একটা ঝুড়ি নিয়ে আয় আর কাঁচিটা নিয়ে আয়, কারণ ভেন্ডি গাছে অনেক ভেন্ডি বেশি পেকে যাচ্ছে, এগুলোকে পেড়ে ফেলি। তো আমি একটা ঝুড়ি আর কাঁচি নিয়ে এসে বাবার কাছে দিলাম। বাবা এখন এই ভেন্ডি গাছের থেকে সব ভেন্ডিগুলোকে পাড়ছে। আর ভেন্ডি এমনই জিনিস, একদিন পর একদিন না পারলে সেগুলো পেকে যায়। তো গাছে অনেক ভেন্ডি পেকে গেছে। আর এই ভেন্ডি গাছের ডাল এত নরম, কি বলবো আপনাদের, একটু টান দিলেই ব্যাস ভেঙে যায় মটমট করে, সেই জন্য অনেক অসুবিধা হয় ভেন্ডি পাড়তে গেলে। গাছগুলো যদি ছোট হতো তাহলে ভালো হতো, গাছগুলো যেহেতু অনেকটা বড় এবং উঁচু, তো সেই জন্য ভেন্ডি পাড়তে গেলে আমাদের অতিরিক্ত প্রবলেম হয়ে যায়, কারণ যখন ডালটাকে ধরে টান দেওয়া হয় তখন মট করে ভেঙে যায়। যেমন আজকেই হয়েছে, এই ভেন্ডি গাছের একটা ডাল ভেঙে গেছে, আর আগে সাইডের একটা
ভেন্ডি গাছের পুরো মুন্ডুর থেকে ভেঙে গেছে। তো সেই জন্য যখনই ভেন্ডি পাড়ি আমরা খুবই সাবধানে ভেন্ডি পাড়ার চেষ্টা করি। আর এইগুলোকে হাইব্রিড অসুবিধা, কে না কে পেরে নিয়ে যাবে। এতগুলো ভেন্ডি পাড়া হচ্ছে, আমিও তো দেখলাম। বড় গাছটাও দেখলাম হয়েছে। তো আমাদের রাস্তার ধারে যে গাছটা ছিল সেটা থেকে কারা সব ভেন্ডি পেরে নিয়ে গেছে। ওটা তো একেবারে রাস্তার দিকে, ওই জন্য পেকে যাবে। ওই গাছটা ছাদের থেকেও হাত পাওয়া যাবে না, আবার নিজে ঝুঁকে ঝুঁকে হয় না, আমি দেখেছি। হ্যাঁ, তো কত দূর আইবে তাই। তো এতটা পাড়া হয়েছে আজকে ভেন্ডি। দেখি আর কত আছে। নিচের ওইটা বীজ হয়ে যাচ্ছে, হয়ে যাক ওইটা। হ্যাঁ, এই গাছটাই রয়েছে। এই 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 ডালটা নামা বাবু, এই দেখো এই এই এই, হ্যাঁ ওই দেখো সামনে উপরে দুটো আছে। ঝুঁকাও, আস্তে করে ঝুঁকাও, ঝুঁকাও আস্তে আস্তে ঝুঁকাও, ভেঙে যাবে কিন্তু, পট করে উঠবে। কোন জায়গা থেকে পট করে ভেঙে যাবে তার কোনো ঠিক নেই। আমাদের পুঁই শাক গাছে কি সুন্দর মিচুরি হয়েছে, এই দেখুন পুঁই মিটুলি। পুরো ভরে গেছে, দারুণ সুন্দর লাগছে, লালও হয়ে গেছে। এই যে এইগুলো লাল হয়েছে, এখানেও এইগুলো নিয়ে ছোটবেলায় এইভাবে ছিঁড়তাম, ছিঁড়ে যে রক্ত রক্ত রং হয়, লাল টকটক করে, দেখতেও দারুণ লাগে। এসছি, এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন সকালে সব কাজ করে তারপরে মাঠে গেছিলাম, এদিকটা পুরো গুছিয়ে নিয়েছি। আর সকাল থেকে এখনও কিচ্ছু খাইনি, আমি একটু জল খেয়ে নেবো। সকালে ঘুম থেকে উঠে অতগুলো জামা কাপড় কেচে স্নান করে, যেহেতু ভিজে গেছিলাম কাচাকাচি করতে গিয়ে, সোজা মাঠে গেছি। মাঠের থেকে ফিরে এখন এই জল নিয়ে বসেছি, একটু জল খাবো। তো চলুন জলটা খেয়ে নিই। আর এখন বেজে গেছে দুপুর 12:25 এখনো হয়নি, 20-25। আজকে আমাকে অনেকগুলো কাজ করতে হয়েছে। তারপরে আমি পড়াতে গেছিলাম, পড়িয়ে বাড়ি এসে আর ভাল লাগছিল না, খুব শরীরটা টায়ার্ড লাগছিল, তো শুয়ে পড়েছিলাম। এখন উঠেছি, উঠে নিয়ে সন্ধ্যাবেলা একটুখানি কিছু খাবো। আর আজকে আমাদের আলো চাল, যেটা চালের গুঁড়ি হয়, যেটা দিয়ে পিঠে খাই সবাই শীতকালে, সেই আলো চালটাকে আমাদের আতপ চাল বলে, অনেকে আলো চালও বলে। তো সেই আতপ চালটাকে কুটতে দিয়েছে মেশিনে, ঢেকিতে, ওটা থেকে আটা বার করবে, সেই আটা দিয়ে পিঠে হবে। তো মা কুটতে দিয়ে আসছে ওনাদের বাড়িতে দিয়ে আসলে ওনারা কেজিতে 10 টাকা করে নেন, ওনারা নিজেরা পায়ে কুটে দেয়। আগে বছরে তো ও 10 টাকা করে নিয়েছে, এবার কত করে নেবে বলতে পারবো না। আর আমাদের জমিতে যে কলাই হয়েছিল সেটা বাবা আজকে বিক্রি করতে গেছে। তো আমি এগুলো কোনো কিছুর ভিডিও করতে পারিনি, তার কারণ আমার শরীরটা এতটা টায়ার্ড লাগছিল। পড়িয়ে এসে আমি এখানে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, পুরো রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন উঠলাম। আর চলুন বাইরের দিকে যাই। সন্ধ্যার সময় একটু মুখরোচক জিনিস খেতে সকলেরই ভালো লাগে, তো সেটা আমারও ভালো লাগে। আমি সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে দেখি মা বোনেরা এই ছোলা মাখা আর মটর মাখা কিনে নিয়ে এসছে। এখানে একটা দোকান এসেছিল, সেখান থেকে। তো আমি মায়ের কাছে চাইতেই মা আমাকে দিয়ে দিল, আর এই প্যাকেটটার ভিতরে সব আছে। তো আজকে ভিডিও আর বড় করছি না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। টাটা।